শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার জোরদার। প্রধানমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির প্রচারে 40 জন শীর্ষ নেতা। অন্যদিকে কংগ্রেসের নির্বাচনী প্রচারে খাড়গে সহ রাহুল ও প্রিয়াঙ্কা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সীমান্তে নজরদারি জোরদার করতে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক। কংগ্রেসের কথা জনগণ এখন আর শুনতে চান না, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশে পর্যাপ্ত অশোধিত তেলের ভান্ডার রয়েছে। রাজ্যসভার ভাষণে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গৌতম রায়কে হারিয়েছি, এবার কমলাক্ষকে 50,000 ভোটে হারাবো, বললেন অমরচাঁদ জৈন। দক্ষিণ করিমগঞ্জে বহিরাগত প্রার্থী ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন বিধায়ক সিদ্দেক আহমেদ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভিড়ের মধ্যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে গামছা পরিয়ে দিলেন কৃষ্ণেন্দু পাল এবং বরাকে অসমিয়াকরণ চলেছে, অভিযোগ করলেন গৌতম রায়ের পুত্র রাহুল রায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার জোরদার। প্রধানমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির প্রচারে 40 জন শীর্ষ নেতা। অন্যদিকে কংগ্রেসের নির্বাচনী প্রচারে খাড়গে সহ রাহুল ও প্রিয়াঙ্কা। বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রায় 2 সপ্তাহের মধ্যে নির্বাচন। এই প্রথমবার এক দফায় নির্বাচন হচ্ছে এবং কম সময়ের মধ্যে বিজেপি এবং কংগ্রেসের একজাক তারকা প্রচারে নামাচ্ছে। বিজেপির প্রচারে প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং 5 রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মোট 40 জন তারকা মাঠে নামাচ্ছে দল। এদিকে কংগ্রেসের প্রচারে আসছেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একজাক তারকা। বিজেপি এবার 90টি আসনে প্রার্থী দিয়েছে এবং রাজ্যে মোট 40 জন তারকা প্রচারককে নামিয়ে ব্যাপক জনসভা ও প্রচার কর্মসূচির রূপরেখা তৈরি করেছে দলটি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4টি জনসভা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আরও একটি সভার সম্ভাবনা রয়েছে। বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া জানিয়েছেন, এই প্রচার তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত নীতিন নবীন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ একাধিক শীর্ষ নেতারা রয়েছেন। অপরদিকে সীমান্তে নজরদারি জোরদার করতে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠক। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি আরও জোরদার করল নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে আন্তঃরাজ্য সমন্বয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অবৈধ অর্থ ও সামগ্রী রুখতে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই, ভোট হোক শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও প্রলোভনমুক্ত। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অপরদিকে কংগ্রেসের কথা জনগণ এখন আর শুনতে চান না, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসকে রাজ্যবাসী আর ভোট দেবেন না, এমনকি কংগ্রেসের কথা শুনতে চান না এখন আর জনগণ। আগামী 5 বছরে বিজেপির নেতৃত্বে সরকার কি করবে জনগণ সেটাই জানতে চান। মঙ্গলবার ভবানীপুরের সরবুগে জন আশীর্বাদ যাত্রা শেষে কৃষ্ণগুরু সেবাশ্রমে দাঁড়িয়ে সাংবাদিকদের একথা বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বলেন, আমজনতার সঙ্গে কথা বলে জানতে পেরেছি কংগ্রেসের কথা কেউ শুনতে চান না। স্পষ্ট ভাষায় তারা বলেছেন কংগ্রেসকে আর ভোট দিতে চাই না। অপরদিকে দেশে পর্যাপ্ত অশোধিত তেলের ভান্ডার রয়েছে। রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে তালা পড়েছে তৈল দমনী হরমুজে, যার জেরে বিশ্বের বাকি দেশের পাশাপাশি জ্বালানি সংকটে ভারত। সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা স্বীকার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাজ্যসভায় দাঁড়িয়ে কার্যত গতদিনের বক্তব্যের পুনরাবৃত্তি করেন প্রধানমন্ত্রী। যদিও সংকটের কথা জানানোর পাশাপাশি এদিন মোদীর দাবি, ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেলের ভান্ডার রয়েছে। অপরদিকে গৌতম রায়কে হারিয়েছি, এবার কমলাক্ষকে 50,000 ভোটে হারাবো, বললেন অমরচাঁদ জৈন।
আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রাককালে কাটিগড়া কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ ক্রমই বাড়ছে। এরই মধ্যে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের একাধিক বিস্ফোরক মন্তব্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরচাঁদ দাবি করেন, হ্যাঁ, মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন। 2021 সালের নির্বাচনে বিজেপির শক্তিশালী প্রার্থী গৌতম রায়কে আমি একাই পরাজিত করেছি। তিনি আরও বলেন, বর্তমানে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ তো একজন সাধারণ নেতা, তাকে অন্তত 50,000 ভোটের ব্যবধানে হারাবো। উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসেছিলেন। এই সময় অমরচাঁদ জৈনের কংগ্রেসে যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 2021 সালের নির্বাচনে কাটিগড়ার বিজেপি প্রার্থী গৌতম রায়কে পরাজিত করেছেন অমরচাঁদ জৈন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে সোমবার প্রশ্ন করা হলে অমরচাঁদ তা সরাসরি স্বীকার করে নেন। তিনি বলেন, হ্যাঁ, আমি গৌতম রায়কে হারিয়েছি। এবার কমলাক্ষকে 50,000 ভোটে হারাবো। রাজনৈতিক মহলের মতে কাটিগড়ায় এবারের নির্বাচন এক অভিনব পরিস্থিতি সৃষ্টি করেছে। কংগ্রেস ত্যাগী বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে ওই দলের প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিজেপির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের দলীয় টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দেন এবং তিনি এখন কংগ্রেসের প্রার্থী। ফলে একই দুই মুখ কিন্তু ভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে নামায় ভোট যুদ্ধ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে প্রার্থী অপরিবর্তিত থাকলে দলবদলের এই সমীকরণ কাটিগড়ায় ভোটারদের সামনে এক নতুন রাজনৈতিক সমীকরণ তুলে ধরেছে। অমরচাঁদ জৈনের আত্মবিশ্বাসী এই স্বীকারোক্তি বাস্তবে কতটা প্রভাব ফেলে এবং কাটিগড়ার জনগণ শেষ পর্যন্ত কাকে সমর্থন করেন, এটাই এখন দেখার বিষয়। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জে বহিরাগত প্রার্থী ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদ। বহিরাগত ইস্যু নিয়ে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদ। মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, 30 বছর আগে আব্দুল মুক্তাদির চৌধুরীকে দক্ষিণ করিমগঞ্জের জনগণ বিতাড়িত করেছিলেন। এলাকায় কংগ্রেসের বেশ কজন উপযুক্ত প্রার্থী থাকার পরও 2026 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাইকমান্ড উত্তর করিমগঞ্জের বাসিন্দা তথা আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলেকে কংগ্রেসের টিকিট দিয়ে আবারও দক্ষিণ করিমগঞ্জের জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। এলাকার জনগণ কোনো অবস্থায় এটা মেনে নিতে পারছেন না। বিধায়ক সিদ্দিক আহমেদ নিজের শারীরিক অসুস্থতার জন্য ভোট যুদ্ধে থেকে অব্যাহতি নিলেও দক্ষিণ করিমগঞ্জের নীতিবান ও সহজে সরল প্রার্থী হিসাবে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খানকে সমর্থন করেন তিনি। কাজ কম বেশি করলেও মানুষের কোনো প্রতারণা করবেন না বলে সিদ্দিক আহমেদ জানান। অপরদিকে ভিড়ের মধ্যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে গামছা পরালেন কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু পালের পরিচিতি শুধুমাত্র একজন বিধায়ক, মন্ত্রী বা রাজনৈতিক নেতা হিসাবেই সীমাবদ্ধ নয়। মানবিকতা, সহানুভূতি এবং সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসার এক জীবন্ত প্রতীক। সেই মানবিক চিত্র আবারও নতুন করে ধরা দিল সোমবার পাথারকান্দি বিধানসভা আসন থেকে টানা তৃতীয়বারের মতো প্রার্থী হওয়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির টিকিটে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এদিন সকাল থেকেই এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় পতাকা, স্লোগানের গর্জনে, ডাকডোলের শব্দ এবং কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে জনজোয়ারে তৈরি হয় পাথারকান্দিতে। শোভাযাত্রার মাধ্যমে তিনি যখন শ্রীভূমি করিমগঞ্জ জেলা কমিশনারের কার্যালয়ে পৌঁছেন তখন চারপাশে শুধু উচ্ছ্বাস আর আশার সুর। মনোনয়ন দাখিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুর অনুমানিক 2টার দিকে তিনি যখন বাইরে বেরিয়ে আসেন তখন তার চারপাশে ছিল শুধু অসংখ্য নেতা ও কর্মীরা। ঠিক সেই সময় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘটে যায় এক ছোট কিন্তু গভীর অর্থবহ ঘটনা, যা মুহূর্তের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক সক্ষম ব্যক্তিকে গামছা পরিয়ে দেন কৃষ্ণেন্দু পাল।